হ্যালো এভরিওয়ান, শীতকাল মানেই রঙিন সবজি আর গরম গরম সুস্বাদু খাবার। শীতের সবজি শুধু স্বাদেই দারুণ না, বরং স্বাস্থ্যকরও। শীতের তাজা সবজির সমাহার থেকে আমি আজকে আমার প্রিয় 4টি সবজি দিয়ে বানাবো ভীষণ মজাদার ও অনেক বেশি স্বাস্থ্যকর মিক্স সবজি। এই সবজি খেতেও যেমন মজাদার তেমনি পুষ্টিকরও। তাহলে রান্না শুরুর আগে ঝটপট দেখে নেই কি কি লাগছে। এই রান্নায় আমি এখানে 2 কাপ করে ফুলকপি আর 2 কাপ ব্রোকলি, 1 কাপ গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা ক্যাপসিকাম নিয়েছি। ওকে, লেটস কুক। প্রথমে পানি টকবগে গরম করে গাজর দিব। গাজরগুলো একটু লম্বা করে আর মোটা করে কেটে নিতে হবে। এরপরে ফুলকপিগুলো দিব। এভাবে ফুলকপি একটু ভাপিয়ে নিলে ফুলকপির একটা মিষ্টি টেস্ট আসে। সবজিগুলো সেদ্ধ করার সময় চুলার জালটা একদম হাই রাখতে হবে, তা না হলে সবজির কালারটা নষ্ট হবে। এ পর্যায়ে আমি সবজিগুলোতে লবণ বা হলুদ কিছুই দিব না। এরপরে আমি ব্রোকলিগুলো দিয়ে দিব। সব সবজিগুলো আমি জাস্ট 2 মিনিটেরও কম বয়েল করব। এতে করে রান্নার সময় সবজিগুলোর কালার একদম ঠিক থাকবে, আর তাছাড়াও ফুলকপি আর ব্রোকলির যে উগ্র একটা গন্ধ থাকে সেই গন্ধগুলোও চলে যাবে। ওকে, আমার সবজিগুলো সেদ্ধ করা শেষ। এবার আমি সবজিগুলো থেকে পানি ছাড়িয়ে নেব। এবার হবে মূল রান্না। এবার প্যানে অল্প তেল দিয়ে হালকা গরম হলেই তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ দেব। এছাড়াও ফোড়নে আমি একটু আস্ত জিরা দিয়েছি। এরপর সব হালকা সতে করে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজগুলো আমি কুচি না করে পাপড়িগুলো আলাদা করে দিয়েছি। এই সবজিতে এভাবে পেঁয়াজ দিলেই বেশি ভালো লাগে। এবার আগে থেকে বয়েল করা সবজিগুলো দিতে হবে। সব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চুলার জালটা এ পর্যায়ে একদমই হাই রাখতে হবে। তাছাড়া সবজি থেকে পানি ছাড়বে। একটু ভেজে নিয়ে আমি এবার লবণ দিব। আচ্ছা, এখানে যদি আমি আগে লবণ দিতাম তাহলে সবজি থেকে অনেক পানি বের হতো। আজকের সবজিটা আমি একদমই ওভার কুক করব না। সবজিগুলো এমনভাবে রান্না করব যাতে সবজিগুলোর ক্রাঞ্চি ভাবটা থাকে। এই সবজিটাকে মজাদার করার জন্য ডিম দিতে হবে। এই জন্য আমি 2টা ডিম ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে সবজিতে দিয়ে দিয়েছি। চাইলে ডিমে গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দেইনি। ডিম দেওয়ার পর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা অনেক দ্রুত করতে হবে, তা না হলে ডিম সবজির সাথে না মিশে এক জায়গায় একদম দলা পাকিয়ে থাকবে। আমাদের সবজি রান্না প্রায় শেষের দিকে। এবার ক্যাপসিকাম দিব। ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে সবজিতে দিয়ে দিয়েছি। আর টেস্টটা বাড়ানোর জন্য একটু ধনেপাতা কুচিও দিলাম। এবার শুধু সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে ক্যাপসিকামের যে মিষ্টি একটা গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন এই সবজিটা কতটা স্বাস্থ্যকর। এই রেসিপিতে ব্যবহার করা সবজির মধ্যে ব্রোকলি একদম ভিটামিনের খনি, গাজর ত্বক ও চোখের জন্য দারুণ, ক্যাপসিকাম রঙিন আর একদম ক্রাঞ্চি, আর ডিম সেটা তো প্রোটিনের বুস্টার। সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন। এই সবজি চাইলে সিঙ্গেল মিল হিসেবেও খাওয়া যায়, আবার পোলাও, ভাত বা রুটির সাথেও দারুণ যায়। আমি এই সবজিটা সেদিন পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম। আজ এই পর্যন্তই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।